হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটিও আপুদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভিজিট করছেন আমার এই চ্যানেলটি আজকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আসলে সকাল থেকে এই ভিডিও করাটা সম্ভব হয় না, কারণ সকাল থেকেই অনেক ব্যস্ত থাকি। সকালে নাস্তা বানাই, অফিসে খাবার দিতে হয়। তো আজকে একটু সুযোগ পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে সকাল থেকে একটু শেয়ার করি। প্রতিদিন যেটা সম্ভব হয় না, সেটা আজকে কিছুটা হলেও সম্ভব হয়েছে, এই জন্য শেয়ার করার চেষ্টা করছি। তো সকালে রুটি বানিয়ে নিয়েছি, আর এখন বেগুন ভেজে নিলাম। বেগুন ভাজি আর রুটি আমি যেমন পছন্দ করি, আমার ছেলেও দুর্দান্ত পছন্দ করে। বেগুন ভাজি আর রুটি হলেও খুবই খুশি। ও কোচিংয়ে গিয়েছে, কোচিং থেকে এসে যদি দেখে যে আমি বেগুন ভেজেছি, রুটি দিয়ে সে খাবে, সে খুবই খুশি হবে। তো আমি নাস্তা করে নিচ্ছি, অফ ক্যামেরাতে চাও খেয়ে নিয়েছি। তো সকালে খাওয়া দাওয়া শেষ করলাম, করার পরে দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে চেষ্টা করছি আমার ছেলের পছন্দের কিছু খাবার রান্না করার জন্য, কারণ রোজার মধ্যে একদমই শাকসবজি কিছুই খাওয়া হয় নাই। তো এখন চেষ্টা করি যে মাছ মাংস সাথে পাশাপাশি একটু শাকসবজিও রাখার জন্য। তো মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি এখানে বেগুনের মতো করেই, হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন তো প্রচণ্ড গরম, এজন্য পাশাপাশি দুই চুলাতেই রান্না করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়, রান্নাঘর থেকে যাতে তাড়াতাড়ি বের হতে পারি, এই কারণে দুই চুলাতেই করে নিচ্ছি। তো এই পাশে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছি, আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলা দিয়ে এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হলুদ লবণ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মশলা কষাচ্ছি। সব সময়ই দেখা যায় যে মশলা কষানোর উপরই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে, সেজন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এদিকে মিষ্টি কুমড়ার ভাজি হয়ে গিয়েছে। তো ও একটু এরকম বেশ পোড়া পোড়া ভাব আসে, এরকমই খেতে পছন্দ করে। বেগুন ওরকম যেমন পছন্দ করে, একটু পোড়া কালারটা আসবে, ঠিক মিষ্টি কুমড়াও এরকমভাবে। তো আমরা মিষ্টি কুমড়ার ভাজিটাই পছন্দ করি বেশি, সেজন্য আমরা এভাবে ভাজি করে নিই। অনেকে আবার এরকম ভাজি করে ভর্তা করে নেয় পেঁয়াজ মরিচ দিয়ে, সেটাও কিন্তু ভালো লাগে। তো আমি ভর্তা না করে এভাবে ভাজি করে নিলাম, গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ট্রাস্ট মি, ট্রাই করে দেখতে পারেন। যারা এখনও খান নাই তারা করে খেয়ে দেখবেন। মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে খেতে এভাবে, আমার ছেলে খুবই পছন্দ করে। তো এদিকে মশলা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময়, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। তো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরে আসলে তরকারির টেস্টটা নির্ভর করে। তো সজনে ডাঁটা দিয়ে যেহেতু আমি মসুর ডাল রান্না করব, এই জন্য মসুর ডালটা আগেই কষিয়ে নিয়েছি। কারণ সজনে ডাঁটা দিয়ে যদি ভালোভাবে আবার খুবই মানে দ্রুত গতিতে কষাই, তাহলে কিন্তু ডাঁটাগুলো ভিতর থেকে বিচিগুলো খুলে আসবে। এই জন্য আগে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে মসুর ডাল দিয়েছি, মসুর ডাল দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে সজনে ডাঁটা দিয়েছি, দেওয়ার পরে হালকা হাতে একটু কষিয়ে নিয়ে এখানে যতটুকু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য ঠিক ততটুকু পানি দিয়েছি, কারণ বারবার পানি দিলে আসলে টেস্ট হয় না। এই জন্য আমি যতটুকু ঝোল রাখবো বা সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে একটু অনুমান করে আমি পানি দিয়েছি। তো এখানে যে আরেকবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ডাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তো নাড়াচাড়া দিয়ে নিলাম, নিয়ে আবার ঢেকে দিলাম। ঢেকে কিছুটা সময় রান্না করে নিব। আর সজনে ডাঁটা কিন্তু সবুজই রয়ে গেছে, আর একটাও ভাঙে নাই। তো এই প্যানের মধ্যেই আমি সকালে বেগুন ভেজে নিয়েছিলাম, পরে মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি। এখন আমি মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো খুবই কাঁটাযুক্ত, এজন্য মশমশা করে একটু ভেজে নিব। এর জন্য অল্প তেল আর মিডিয়াম জালে ভেজে নিচ্ছি। খুব আস্তে আস্তে
সুন্দর করে ভেজে নিব, যাতে খেতে মচমচ হয়। কারণ এগুলো তো খুবই কাঁটাযুক্ত মাছ আসলে খেতে পারি না, এই জন্য আর তরকারির মধ্যে দেই নাই, ঝোলের মধ্যে দেই নাই। ঝোলের মধ্যে দিলে বেশি কাটা হয়, ওগুলো আর খাওয়া যায় না, এই জন্য ভেজে নিচ্ছি। আর এদিকে সজনে ডাঁটাও আমার প্রায় হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গিয়েছে সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না আসলে খুবই মজার হয়, খুবই টেস্টি হয়। আর এখন তো প্রচণ্ড গরম, সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেকটা ভালো ফিল হয়, শান্তি পাওয়া যায় খাবারটা খেয়ে। রিচ ফুড এখন এই গরমে আর একদমই খাওয়া যাচ্ছে না, তো ভাবলাম যে এরকম যাতে খেয়ে একটু ভালো ফিল করতে পারি সেরকম ধরনের খাবার রান্না করি। তো সজনে ডাঁটা রান্না করে নিচ্ছি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। ঠিক নামানোর 3-4 মিনিট আগে গরম মশলার গুঁড়ো আমি সবসময় ইউজ করে থাকি, তাতে টেস্টটা খুব ভালো আসে, মানে ভালো লাগে আর কি খেতে, এই জন্য দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আবার ঢেকে রাখছি, ঢেকে রান্না করে নিলাম। এখন চুলাটা আমি অফ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভিং ডিশে উঠিয়ে নেব। তো এদিকে তো সজনে ডাঁটা রান্না কমপ্লিট। এদিকে আমার মাছ ভাজাও প্রায় হয়ে এসেছে। এভাবে মাছ ভাজার পরে আবার এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে মাছের উপরে দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে, আমার কাছে ভালো লাগে। মাছ ভাজার সাথে পেঁয়াজ কাঁচামরিচটা আবার একটু তেলের মধ্যে লাল করে ভেজে নিলে দেখা যায় মাছ ভাজাটা খেতে আর পেঁয়াজ কাঁচামরিচটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার ছেলে আবার কাঁচামরিচ পেঁয়াজ এগুলো পছন্দ করে না, মানে ও পছন্দ করে না আর কি। তো মুখে পড়লেও দেখা যায় যে ফেলে দেয়, বা ভাত খাওয়ার সময়ও বেছে বেছে ফেলে। তো এই জন্য আমি আর পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দিলাম না। কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে ভেজে যদি মাছের উপরে একটু দেয়া যায়, গার্নিশিংয়ের জন্যও দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু মজার। আর এদিকে সার্ভিং ডিশে আমি সজনে ডাঁটা ডাল দিয়ে যে রান্না করেছি সেটা ঢেলে নিলাম। খুবই লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্ট। আমরা মা ছেলে বিকেলে নাস্তা করে নিচ্ছি। রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে আসলে এভাবে আর খাওয়া হয়নি, তো ভাবলাম যে আসলে খুব মিস করছিলাম খাবারটা। তো বিকেলের নাস্তায় ছোলা মুড়ি পেঁয়াজু বেগুনি এগুলো আমরা মা ছেলে খেয়ে নিচ্ছি। এই বোলের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম আগে, তো আমার ছেলেকে বোলের মধ্যে দিলাম আর আমি বাটির মধ্যে নিলাম, ওকে একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি একটু এখানে নিলাম, নিয়ে এখন খেয়ে নিচ্ছি। তো খাবারটা খাচ্ছি আর রমজানের কথা খুব মনে হচ্ছে। আবার ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ভালো থাকি আগামী বছর এভাবে খাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি, সবার ভালো হোক মঙ্গল হোক এই কামনা করি। আসসালামু আলাইকুম।